ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। সালমান শাহর মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। মৃত্যুর আগের দিন ৫ সেপ্টেম্বর শুক্রবার তিনি পুরো দিনটি ব্যস্ত ছিলেন নতুন ছবি প্রেম পিয়াসীর ডাবিং নিয়ে। এফডিসি সাউন্ড কমপ্লেক্সে কাজ চলাকালীন সহ অভিনেত্রী শাবনূর উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুপুরে সালমান শাহ বাবাকে ফোন করে অনুরোধ করেন তার স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে নিয়ে আসতে। সামিরা এসে সালমান ও শাবনূরকে ডাবিং রুমে মজা করতে দেখেন। পত্রিকায় প্রকাশিত গুজব ও লিখিত প্রতিবেদন সামিরার ক্ষোভের কারণ হয়। কিছুক্ষণ পর তিনি দ্রুত সাউন্ড কমপ্লেক্স ত্যাগ করেন। পরিস্থিতি জটিল হয়ে গেলে সালমান ও পরিচালক বাদল খন্দকার একই গাড়িতে বসেন। গাড়ি যখন মূল ফটকে পৌঁছায়, সালমান কিছুক্ষণ গাড়ির বাইরে আড্ডা দেন এবং রাত ১১টায় ফ্ল্যাটে পৌঁছান। পরদিন সকালে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। পরিচালক শাহ আলম এবং ঘনিষ্ঠদের বক্তব্য, মৃত্যুর আগের দিনগুলোতে সালমান ছিলেন প্রবল মানসিক চাপে। পারিবারিক দ্বন্দ্ব, প্রযোজকদের সঙ্গে সমস্যা এবং শিল্পী সমিতির নিষেধাজ্ঞা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। সালমান শাহ মাত্র ৪ বছরে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন।